রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা ২০২৫। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের বৃক্ষ মেলা। প্রতিবারের মতো এবারও ২৫ জুন শুরু হওয়া এই মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত। মেলায় থাকছে নানা প্রজাতির গাছ, ২০০টিরও বেশি নান্দনিক স্টল এবং বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ। ঘোরাঘুরির পাশাপাশি এখান থেকে কম দামে ভালো ভালো গাছ কিনতে পারবেন। জাতীয় বৃক্ষ মেলা ২০২৫-এ গাছের মূল্য কেমন, কি প্রজাতির গাছ রয়েছে এবং কিভাবে মেলায় আসবেন সেসব তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে। শুরু করার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এর পাশের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতীয় বৃক্ষ মেলা ২০২৫, অর্থাৎ যেটি বাণিজ্য মেলার খেলার মাঠ হিসেবে পরিচিত। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বৃক্ষ মেলার ম্যাপ। এখানে দেওয়া আছে নার্সারি ও স্টলের নাম এবং স্টলের নাম্বার। আগামী ২৭ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। তারপর দেখতে পাবেন বিশাল এক উদ্যান। সামনে পথ চলতে চলতে চোখে পড়বে পানির ফোয়ারা, যা রাতের বেলায় আরো সুন্দর দেখায়। এবারের বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য হলো বৃক্ষরোপণকে একটি অভিযানে রূপান্তরিত করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। বিভিন্ন প্রজাতির বনজ ও ভেষজ উদ্ভিদের প্রদর্শনী, বিপণন ও রোপণে মানুষকে উৎসাহিত করার জন্য এই বৃক্ষ মেলা। এখানে দেশি বিদেশি, চেনা অচেনা বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব পুরো বৃক্ষ মেলা, গাছের দাম, মানুষের আগ্রহ এবং পরিবেশের সৌন্দর্য। জাতীয় বৃক্ষ মেলা ২০২৫-এ এখানে দেখতে পাচ্ছি সৌদি খেজুর নার্সারি। এখানে খেজুর গাছ সহ কোটি টাকা দামের, লাখ টাকা দামের গাছ রয়েছে। আমরা শুনবো এখানকার এক বিক্রয় প্রতিনিধি, তার কাছ থেকে শুনবো কি গাছ রয়েছে এবং গাছের মূল্য কেমন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মান্নান। আপনারা কোত্থেকে আসছেন? আমরা সিঙ্গার মানিকগঞ্জ থেকে আসি। এটা আপনারা প্রতি বছরই আসেন? আমরা প্রতি বছরই আসি। এবার কি গাছ নিয়ে আসছেন? এখানে আনছি কোটি টাকার গাছ ভাই, যাতে মেলার মধ্যে দেখেন এই যে শেখ চন্দন কোথায়ও খুঁজে পাবেন না আমাকে ছাড়া, ঠিক আছে, আমাদের কাছ ছাড়া। এবং এই গাছগুলো আমরা যাতে সবাই বাংলাদেশের সবাই ঘরে ঘরে একটা দুইটা করে লাগাইতে পারে, যাতে ধরেন কেউ সরকারি চাকরি করে, কারোর সরকারি চাকরি হয় না, কারণ আর একটা গাছ বানাইতে পারলে ১ কোটি টাকা বিক্রি করা যায়। তারপরে যে আর একটা আছে লাল, এগুলোর প্রাইস কেমন? এইগুলো আপনার বড় নিলে পড়বো ৬,০০০ টাকা, আর যারা সাধারণ টাকায় নিতে চায় এইগুলো একটা ২,০০০ টাকাতে আমার কাছ থেকে নিতে পারবে। অনেক ভালো গাছ। আর ৬,০০০ টাকা কোনটা? ৬,০০০ টাকা হইলো এই যে এইগুলা, এই যে হাফ বস্তায় বড় গাছ। এই যে বড় গাছ, এই জন্য ৬,০০০ টাকা। হ্যাঁ, এই বড় গাছের লেগে এনে বানাইতে ভাই টাইম লাগে অনেক। এগুলো কি কলম না এমনিতে? এটা দানার থেকে করছি আমি। আচ্ছা, এটা কোন দেশি? এটা আপনার ইন্ডিয়ান। ইন্ডিয়ান।
তারপরে এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো আরো- খেজুর গাছ। আর এইগুলো হইলো আপনার এই যে এটা হইলো আপনার ম্যাকজল খেজুর। এগুলো যে দেখেন এই যে গাছের গোড়া সাকার। আর এই যে বীজের গাছ দেখাই আবার, বীজের গাছ না দেখলে বুঝতে পারবেন না। এই যে বীজের গাছ, আমার কাছে একটা বীজের গাছ 300 টাকাতে একজন নিতে পারবো, কিন্তু মেল ফিমেল গ্যারান্টি নাই। ও এগুলো মেল ফিমেল, আর হ্যাঁ, এটা মেল ফিমেল এটা আছে, এটা গ্যারান্টি আছে। গ্যারান্টি আছে। আর আবার এই যে আমার কাছে আছে এই যে শাল কাঠ, এই দেখেন। আবার আছে এই যে লোহা কাঠ, এই যে এটা হলো এটা হলো আবার ওষুধি, এই যে জার মারা। আবার আছে আপনার হত্যাগি, এই যে অর্জন ওষুধি। আবার আছে এই যে বহেরা, এগুলো প্রাইস কেমন? এগুলো 100 টাকা পিস। আরো আছে আপনার এই যে শিলকরই, দেশি শিলকরই। এটা হলো আপনার এই যে হাজারি সুপারি, হাজারি। এটার মাহাত্ম্য কি? এর মানে তো হলো গাছে ধরে বেশি, অতিরিক্ত ধরে সুপারি। এটা কোথাকার? এটা হলো আপনার হলো থাইল্যান্ডের মাল। এগুলো আপনারা কি কিভাবে আনছেন? আমরা এগুলো এই যে সুপারি আনছিলাম, সুপারি। ও সুপারি নিয়ে লাগাইছে। সুপারি দানার থেকে। আচ্ছা, আর হলো আছে এখানে চায়না বাঁশ। এইগুলো চায়না বাঁশ। এই যে চায়না বাঁশ, এই যে এটার মাহাত্ম্য কি? এটা হলো আপনার ছাদের উপর যারা শৌখিন মানুষ, ছাদের দুই পাশে দুইটা লাগাইলো, ওইখানে মাঝখানে চেয়ার টেবিল পেরে বসে থাকে, অনেক ঠান্ডা থাকে, অনেক ও। এনে সৌন্দর্য, বুঝছেন? ডিজেল এটার প্রাইস কেমন? এই প্রাইস আপনার দাম কম আছে, 1000 টাকা পিস। অনেক আনছিলাম। আবার এই যে নারিকেল, এই যে আপনার ভিয়েতনামে যেটা, এটা ভিয়েতনামে নারিকেল। এই নারিকেল গাছে নারিকেল আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাটাচ হয় না। আমাদের বাংলাদেশে যদি কেউ নারিকেল লাগায়, মালাই অথবা স্যানমাটির অথবা বরিশালের যে অরিজিনাল নারিকেল, এটা লাগালেই সবচেয়ে ফলন বেশি। আর একটা নারিকেল আছে থাইল্যান্ডের, ওটার দাম বেশি, একটা দাম হলো 6000 করে। ওইগুলো যদি কেউ লাগায় আপনার 5 বছরে ফলন পাবে। আর যারা বলে যে 3 বছরে ধরে, আপনি নারিকেল গাছের যদি এইটু কাঠ না হয়, তাহলে নারিকেলটা কই থেকে বাড়াইব? ওটার একটু বাটপারি কথা। আর যেটা দেখবেন যে এক হাত কাঠ হইব, থাইল্যান্ডের এক হাত কাঠ হয়ে গেছে, বডি হয়েছে, ওটাতে 100 মাল আসবো, 5 বছর লাগে। ওই যে আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখি যে অনেকগুলো ধরে, হ্যাঁ, ওইগুলা কোন ওইটা কি? ওটা আপনার থাইল্যান্ডের মাল। থাইল্যান্ড। ওটা আর ভিয়েতনামেরটা আঙ্গের বাংলাদেশের আবহাওয়াতে আটাশখানে হয় না। হ্যাঁ। এই যে রক্তচন্দন, এটার দাম আছে 2000 করে বেশি। আবার এই যে আমি এই যে বড় গাছ আনছি, এই গাছের দাম আছে 50,000, বড়র দাম আছে 1 লাখ টাকা। এরকম যদি আমি, এইটা আপনি যেটা ধরছেন এটা 50,000। এটা 50,000। এটার মাহাত্ম্য কি? এটা বড় গাছ এই জন্য? বড় গাছও বড়, এটা বানাইতে অনেক টাইম লাগে। ওই যে ওইরকম যদি একটা বানাতে হয়ে যায়, আমার ব্যানারে আছে, ওরকম মোটা, এরম মোটা হলি পারে। ওই বড়টা কত? বড়টা 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এই গাছ দিয়ে কি হয়? এই গাছটা আপনার এই মেয়েদের ফেসওয়াশের জন্য ব্যবহার করে, সাবানে, ওষুধে, একটা মেডিসিন গাছ, সোজা কথা। এটা আমরা সবাই এটা দিয়ে থাকি দেহের ভিতরে। যে বড়গুলোর দাম 1 লাখ টাকা, আর এই ছোটগুলোর দাম বলছেন কত? ছোট গুণে আপনার 2000 টাকা করে এইগুলো। 2000 টাকা। এগুলো ছাদে বা যে কোনো জায়গায় হয়? না, ছাদে ছাদে লাগায় কাম হইব না, এটা মাটিতে লাগাইতে হইব। ও। এটা আপনার খালি জায়গায় মাটিতে যদি কেউ জায়গা জমিন থাকে, তারা যদি 2টা করে গাছ লাগায়, তে বেশি লাগাবার কই না, আমি 2টা করে গাছ লাগাবার কই। দেখেন, আপনারা টেস্ট করে দেখেন কিরম হয় আমাদের বাংলাদেশে। এই দেখেন, এই যে এটা হলো আপনার সেই রক্তচন্দন, লালটা। আর এটা হলো আপনার এই যে সাদাটা। ও। লালটা হলো এই যে, ওই যে দেখেন, ওই যে গাছ আরো আছে আমার, ওই যে লালটা, এটাও লাল, এটা সাদা। এইটা সাদা। হ্যাঁ, এটা সাদা। আর এইটা কি চারা? এটা চারা আমরা বীজের থেকে করছি যেগুলো। আর লালটা বড় হলে এরকমের হয়? হ্যাঁ, ওইরকম হবে। তো অনেক সুন্দর দেখাচ্ছে। এই আপনার 20 টাকার গাছ? হ্যাঁ, এই আমার কোটি টাকার গাছ। আচ্ছা, এখানে এই চারাগুলো কি? আর এইগুলো হইলো আপনার, এটা অর্থাৎ লাকি বাম্বু, অর্থাৎ বাঁশ, লাকি বাঁশ।
এটা ফুল ইনডোর গাছ। এটা গাছ শোপিসের জন্য হ্যাঁ, এটা শৌখিন গাছ। কারণ এরকম যদি আপনি ই করে রাখা দেন, আপনি অনেক উপকারী গাছগুলো। ঠিক আছে, ফুল ইনডোর গাছ, এসির মধ্যে রাখবেন তাও থাকবে। জাতীয় বৃক্ষ মেলা 2025 জমে উঠেছে। বৃক্ষ মেলায় কেউ গাছ কিনতে আসেন, কেউ বা দেখতে। সব মিলিয়ে জমজমাট পরিবেশ। অনেক অভিভাবকরা সন্তানদের নিয়ে আসে ঘোরাঘুরির পাশাপাশি তাদেরকে বিভিন্ন গাছের সাথে পরিচিত করার জন্য। আচ্ছা, আমি মিরপুর 6 নাম্বার থেকে এসেছি শিয়ালবাড়ি। বাচ্চাদেরকে গাছ দেখাবো, গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিব, দু একটা ভালো লাগলে কিনবো, এই উদ্দেশ্যে আসা। হ্যাঁ, ঘুরতে এসেছি। তুমি কি গাছ কিনবা? বলে কিনবো। হ্যাঁ, তোমার কি পছন্দ বলো? ফল ফল ফল। আমি ইনডোর প্ল্যান্ট গুলা একটু বেশি পছন্দ করি। এখানে তো অনেক ফল ফুল গাছ আছে। মেলা উপলক্ষে দাম কেমন? এটা মেলায় বরাবরই দাম একটু বাড়তি থাকে, একটু বেশি চায় ওরা, বাট ভ্যারাইটিটা এখানে অনেক, অনেক কালেকশনটা অনেক। প্রতি বছরই আসেন না? প্রতি বছরে একবার হলো আসা হয় মেলাতে। বাচ্চাদের নিয়ে ঘোরাও হয় এবং ঘোরা হয়, গাছগুলো দেখা হয়। গাছ খুব ভালোবাসি। এবছর কি কি গাছ কিনছেন? এখানে আম আছে, ফলসা, তারপরে আর কি গাছ আছে? আম গাছ, পেয়ারা গাছ, তারপরে আপনার কাঁঠাল গাছ, শরীফা গাছ, পেয়ারা গাছ, অনেক ধরনের গাছ হ্যাঁ। নিচ্ছি। হ্যাঁ, ছাদে আর বাগানেরটা আমি কালকে কিনবো। যেগুলো মাঠে মানে ল্যান্ডে লাগাবো সেগুলো কালকে আমাদের নিবো। ল্যান্ডও আছে, আর এগুলো ছাদেও ছাদের জন্য। জায়গা আছে। আর ভালো, আমি বরিশাল নার্সারি থেকে নিয়েছি। ওদেরটা আমি এই 5 বছর প্রত্যেকবারই নিই, অনেক ভালো। আমার ফুপি, আমার ভাইয়া, আমার আব্বুর সাথে। এখানে এসে কেমন লাগছে তোমার? ভালো। তোমার কি গাছ পছন্দ? হ্যাঁ, তোমার কি গাছ পছন্দ? আমার রামবুটান আর লিচু আর স্ট্রবেরি আর যে আমরা আর যে পেয়ারা আর যে আতা, প্রিয় ফল এই যে স্ট্রবেরি। অনেকে কম দামে দেশি বিদেশি ফুল ও ফলের গাছের চারা খুঁজছেন। জাতীয় বৃক্ষ মেলা 2025-এ বিএডিসি নার্সারি দেশি বিদেশি ফুল ও ফলের গাছের চারা খুব কম দামে দিচ্ছে এবং সাথে কৃষি বিজ্ঞানীদের পরামর্শও পেয়ে যাবেন ফ্রি। বিএডিএ নার্সারিতে বেশ কিছু আমের চারা দেখতে পাচ্ছি। এখানে মিয়াজাকি জাতের আম গাছের চারা এর দাম 200 টাকা। তারপর দেখতে পাচ্ছি পালমার জাতের আমের চারা, এর মূল্য 200 টাকা করে। তারপর দেখতে পাচ্ছি মিষ্টি তেঁতুলের চারা, এগুলোর মূল্য 200 টাকা। এ পাশটাতে দেখতে পাচ্ছি গোল্ডেন রয়্যাল জাতের ক্যাকটাস ফুলের গাছ। এছাড়াও বিএডিসি নার্সারি স্টলের ভিতরে বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারা রয়েছে। তার পাশেই রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি স্টল। স্টলটির সামনে রয়েছে অনেক সুন্দর নগর পরিকল্পনার ডিজাইন করা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আশিক। আমাদের নার্সারির নাম হচ্ছে রোমান নার্সারি। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি এই যে জাম্বুরা। জি, এটা হচ্ছে থাই জাম্বুরা, ভিতরে লাল হবে সবসময় 12 মাস। এটা কি কলম না এমনি কলমের হুম। এগুলো প্রাইস কেমন? এটার প্রাইস আমাদের প্রথম এক একটা 2000 টাকা 2500 টাকা করে বিক্রি করছি। এখন যেহেতু শেষ মুহূর্তে আসলে হচ্ছে আপনার এগুলো 1500 টাকা করে, 1000 টাকা করে ডিসকাউন্ট। আর এগুলোর কি ছোট চারা হয় না? হ্যাঁ, ছোট চারাও আছে। ছোট চারার প্রাইস কেমন?
ছোট চারার প্রাইস হচ্ছে 450 টাকা করে। মেলার শেষের এই জন্য আপনারা হ্যাঁ, দিচ্ছেন? এই জন্য এখন ডিসকাউন্ট এটাও চলতেছে কি আর কি। একই জাত? না না, এটা হচ্ছে সাতকরা লেবুর একটা জাত, ও, সাতকরা। এটার প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। এটা কি বাংলাদেশি না? হ্যাঁ, বাংলাদেশের সিলেটের আর কি ও, আচ্ছা। বলা হয়। আর এখানে দেখতে এটা পাচ্ছি হচ্ছে হ্যাঁ, করম চা। এগুলোর প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার আগে বিক্রি করছি 2500 টাকা 3000 টাকা করে, ঠিক আছে। আর এখন যেহেতু শেষ মুহূর্তে 1500 টাকা করে বিক্রি করতেছি। এখন আরে- মানে শেষ মুহূর্তে এই সপ্তাহের অফার আর কি। হচ্ছে রঙ্গন, এখানে হচ্ছে আপনার প্যাকেট অনুযায়ী একটু বড় গাছ আছে, আবার ছোট গাছ আছে। 200 টাকা বড়গুলো কত? বড়গুলো হচ্ছে 200 টাকা, তারপর হচ্ছে 150 টাকা, আর হচ্ছে আপনার 120 টাকা। এখানে দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো হচ্ছে মালটা, এগুলো হচ্ছে বাড়ি ওয়ান মালটা আছে। এই যে এগুলো হচ্ছে বাড়ি ওয়ান মালটা, এই যে এই কয়টা। আরেকটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা, ঠিক আছে। এটা ভিয়েতনামি? হ্যাঁ, এটা ভিয়েতনামি, আর এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা বা পয়সা মালটা বলা হয়। বাড়িমাল এটা কি? এটা কোথাকার? বাড়ি ওয়ান এটা হচ্ছে আপনার, এটা বাংলাদেশী বাড়ি ওয়ান। এটা হচ্ছে আপনার প্রচুর পাহাড়ে মিষ্টি হয়। বেশি হয় নাকি এটা? হ্যাঁ, পাহাড়ে না, এটা মোটামুটি এখন সব জায়গায় হয়। এটা আমাদের বাংলাদেশেও প্রচুর হয়। এটা কাঁচাই প্রচুর মিষ্টি। এগুলোর প্রাইস কেমন? ভিয়েতনামি যেটা, এটা হচ্ছে 2000 টাকা। এই ভিয়েতনামিটা হ্যাঁ, 2000 টাকা। ভিয়েতনামিটা 2000 টাকা। আর হচ্ছে বাড়ি ওয়ান যেটা আছে, এটা হচ্ছে 1500 টাকা। তারপরেও মনে করেন যে একটু কম বেশ করা যাবে, কাস্টমার আসলে ওনারা বলতে পারবে। সমস্যা এগুলো নেই। একই না? না, এই যে এটা হচ্ছে আপনার চায়না কমলা। এটা এই যে এটা হচ্ছে চায়না কমলা। এটা প্রচুর ফল ধরে। এই যে আমরা যে দেখতে পাই বাজারে, হ্যাঁ, ছোট ছোট, বাজারে এই যে নেটের মধ্যে যে হ্যাঁ, কমলাগুলা থাকে, ছোট ছোট চায়না কমলা, কালারিং খুব মিষ্টি, বুঝছে ওইটা। না, এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে ছোট চারা, কলমের চারা। এগুলো প্রাইস এখন বাংলাদেশেই বানাইতে পারে এগুলো। আমরা নিজেরা মনে করি যে চায়না যে বড় গাছ আছে, মাদার গাছ, এই গাছগুলা থেকে আমরা গ্রাফটিং করে আর কি নিজেরা তৈরি করা যায়। এগুলো প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে, এটা ড্রামের মধ্যে তো বড় গাছ, এটা 2000 টাকা। তারপর এই যে একটা বাগান বিলাস আছে চিলি, ঠিক আছে। এটা হচ্ছে চিলি জাতের, চিলি ভ্যারাইটি আর কি, ওই কালারটা। এটা হচ্ছে এখন শেষ মুহূর্তে মেলার, এখন 2000 টাকা রাখবো। এটা কি 12 মাসই না? হ্যাঁ, 12 মাস সব সময় ফুল থাকবে এটা। সবসময় ফুল? শুধুমাত্র বর্ষাকালে আর কি, যখন অতিরিক্ত বৃষ্টির কারণে ফুলগুলো ঝরে যায়, তখন হচ্ছে আপনার পরবর্তীতে আবার ফুল দেয়, প্রচুর ফুল হয় এগুলো। আচ্ছা ভাই, এই পাশে বেশ কয়েকটা আম গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আম এই অনেক বড় বড় কয়েকটা আম দেখতে যে পাচ্ছি। এখানে হচ্ছে, এটা হচ্ছে কিং চাকাপাত। এটা কিং? কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের একটা জাত। এটা সাধারণত আপনার 800 থেকে 1000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে? সাইজে তো মনে হচ্ছে অনেক বড়। হ্যাঁ, এই যে এই পাশে তারপরে এটা অনেক বড়। হ্যাঁ, এইখানে হচ্ছে আম আরো ছিল, এই যে এখানে দেখেন আমগুলা, এগুলো হচ্ছে চিয়াংমাই আম, ঠিক আছে। এগুলো চিয়াংমাই? হ্যাঁ, চিয়াংমাই 800 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটা থাইল্যান্ডের ভ্যারাইটি, প্রচুর সুস্বাদু। হ্যাঁ, দেখতে তো অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক বড় সাইজ। হ্যাঁ, অনেক বড় সাইজ। আম তো এখন হচ্ছে শেষ, মেলা শেষ পর্যায়ে, তারপর আমেরও তো সিজন শেষ প্রায়, হ্যাঁ। যার কারণে আমগুলো এখন সব ঝরে পড়ে যাচ্ছে। এগুলো কি বছরে একবারই হয় না? হ্যাঁ, এগুলো বছর একবারই হয়, সিজনাল। এগুলোর প্রাইস কেমন? এইগুলো হচ্ছে আমরা তো বিক্রি করছি 4000, 5000, 6000 টাকা করে বিক্রি করছি, 8000 করেও বিক্রি করছি। তো এখন যেহেতু শেষ মুহূর্তে, এখন 3000, 3500 করে বিক্রি করতেছি। এগুলোর কি ছোট চারা হয় নাকি? হ্যাঁ, ছোট চারা হয়। ছোট চারা 400 টাকা, 500 টাকা ভ্যারাইটি অনুযায়ী। এটা কয় বছরে ফল ধরে? কোনটা? এই আমগুলোর ছোট চারাগুলো কয় বছরে এই ফল ধরে? ছোট চারা আমাদের কাছে যেগুলো আছে, সামনে বছরে ফল পাবেন। এক বছরেই হয়ে যায়? না, এমনি তো হচ্ছে আপনার 2 বছরেই ফল ধরে। কলমের তো, কলমের যার কারণে 2 বছরে ফল ধরে আর কি। আমাদের এছাড়া আরো বেশ কিছু ধরনের আপনাদের এখানে গাছ হ্যাঁ, তারপরে যে আমাদের 3 ফল আছে, মিশরীয় 3, মিশরীয় ডুমুর যেটাকে বলা হয়, এই দেখেন মিশরীয় 3। মিশরীয়? হ্যাঁ, মিশরীয় ডুমুর, মানে 3 ফল বলে যেটাকে, কি কোরআনের ভাষায়। হ্যাঁ, 3 ফল, ওই যে এখানে দেওয়া আছে 3 ফল, ঠিক আছে। 12 মাসের ফল থেকে প্রচুর ফল আসে, দেখেন একবার গুড়া থেকে আগা পর্যন্ত ফল। হ্যাঁ, অনেক সুন্দর, ঠিক আছে, প্রচুর ফল ধরে। এটার প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে 1500 টাকা গ্রামের মধ্যে, আবার প্যাকেট আছে 300 টাকা। আচ্ছা, এটা আপনি কিভাবে আনলেন আপনারা? এখন হচ্ছে আমরা এটা কলম দিয়ে বানাই, গুটি কলম করে আমরা নিজেরা আর কি এটা বানাই এখন। আর এগুলো ছোট চারা বললেন কত? হ্যাঁ, ছোট চারা 300 টাকা। এটা হচ্ছে রুবি লঙ্ঘন, এটা হচ্ছে 5000 টাকা। এটার প্যাকেটও আছে রুবি লঙ্ঘন। এই যে এইটাই দেখেন প্রচুর ফল ধরছে রুবি লঙ্ঘন। এই গাছটা দেখেন, একবার দেখেন চতুর্দিকে ফল, একবারে গোল ভাবে একবারে চতুর্দিকে ফল।
এটা তো অনেক বড় গাছ। হ্যাঁ, এটা একটু বড় গাছ। এটা প্রাইস মানে বেশি নাকি? এটার প্রাইস হচ্ছে আপনার ৬০০০ টাকা ধরুন। ও, শেষ মুহূর্তে যেহেতু ৬০০০ টাকা ধরুন। এটা কোথাকার? এটা হচ্ছে থাইল্যান্ডের বাইরের জাত। এটা কি 12 মাসই না এটা বছরে একবার হয়? না, বছরে একবার না, এটা হচ্ছে বছরে ৩ বার আসে। 3 বার। এটা কি গাছ? এটা হচ্ছে আনার মেক্সিকান জাত। এটা কি কলম কাটছেন না এমনি ইসে? না না, এগুলি কলম, এগুলি হচ্ছে আপনার বাইরে থেকে এগুলি গ্রাফটিন আসে ছোট, ওগুলা পাইলা পয়সা বড় করে তারপরে হ্যাঁ, এখন তো রেডি না, কমপ্লিট গাছ, এখন শুধু নিবে নিয়ে ছাদে রাখবে। এটার প্রাইস কত? এটা 12 মাস হইতেই থাকে। এটা প্রাইস কেমন? এটা 15,000 টাকা। 15,000। এটা ছাদে লাগানো যাবে? ছাদের জন্য এগুলি। পরেরটা কি ওই একই জাত? না, এখানে অস্ট্রেলিয়ান কিছু জাত আছে, এটা কি জাত? মেক্সিকান জাত। এটা অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়ান স্মল। আর এর পরের গুলো? পরের গুলি আছে হচ্ছে আপনার পাকিস্তানি কিছু আছে, তারপরে মেক্সিকান, সুপার বাগুয়া। এগুলার দাম কেমন? একই, সেম প্রাইস সব। আচ্ছা, যেটাই নেয় এগুলার কি একই ছোট price। পাওয়া যায়? ছোট চারা? হ্যাঁ, ছোট গাছ আছে, কলম গ্রাফটিন আছে ছোট। ছোটগুলো কত করে? ছোট 400 থেকে শুরু 1000 পর্যন্ত আছে। আরে জেনুইন জাত 100%, এগুলি কোনো ভুল নাই। এগুলো কি ফুল গাছ রে? এগুলো মুসন্ডা। এটা লঙ্গান, রুবি লঙ্গান, ভিয়েতনামের জাত এটা। আর এগুলো কি? এটা মালটা। মালটা। এটা কোথাকার? এটা ভিয়েতনামের 12 মাসি মালটা। এটা এটা ছাদের উপর হয়? এগুলো সব ছাদের উপরের জন্যই। এগুলোর প্রাইস কেমন? এগুলি 3000 3000। 3000 টাকা। বড়গুলি 3000, আবার ছোট আছে ওগুলা আপনার 500 600 800 এরকম। এটা ভিয়েতনামের না? ভিয়েতনামের। আর এগুলো ছোটগুলো? যে ছোটগুলি তো 500 600 এরকম। অনেক প্রতিষ্ঠান ও নার্সারি তাদের নিজস্ব স্টল নিয়ে অংশ নিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা আগারগাঁ পুরাতন বাণিজ্য মেলার মাঠে আছি। আমাদের স্টল নাম হচ্ছে 9-10। এটা হচ্ছে গার্ডেনিং বাংলাদেশ। প্রতি বছরই আমরা হচ্ছে এই মেলায় অংশগ্রহণ করি। পর্যন্ত আমাদের অনেকগুলো নিয়ে কাজ করা হয়েছে। সিটি কর্পোরেশন, বন বিভাগ, বিআইডব্লিউটি এর এই কাজগুলো করা হয়েছে। আর এই স্টলে এবং হচ্ছে বৃক্ষ মেলার অংশগ্রহণ গত 4 বছর থেকে আমরা রেগুলার করতেছি ধারাবাহিকতায়। এইবার হচ্ছে জিরো সয়েল নামে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে লক্ষ্য রেখে এই কাজগুলো করা। বিশেষ করে ঢাকা শহরে যে হচ্ছে মাটি উন্মুক্ত থাকে, সেই উন্মুক্ত মাটিটা আবৃত করার জন্য যে ঘাস দিয়ে মানে জিরো সয়েল আর কি, মাটি যেন না দেখা যায়, সেইটাই উদ্দেশ্য এই মেলাতে উল্লেখ করছে। এবং এখানে মেলাতে অনেক প্রাচীন কিছু জিনিসপত্র আছে আমাদের, যেমন ওই ঘরের যে কাঠগুলান দেখতেছেন, কাঠগুলানো 150-200 বছরের পুরাতন। আমাদের ভিতরে কিছু জিনিস আছে, আপনার হচ্ছে একটা সোলজারের হচ্ছে ট্রাঙ্ক আছে, যেটা কাপড় চোপড় রাখা হয়, সেই টাইপের একটা ট্রাঙ্ক 1843 সালের। আরও হচ্ছে অর্নামেন্টাল কিছু শোকেস আছে, সোফা আছে, এগুলো অনেক পুরাতন, যা হচ্ছে বর্তমান যুগে এগুলো মানে কালেকশন করাটাও বেশ কষ্টকর আর কি। তো আমাদের হচ্ছে যে কোম্পানির মালিক, উনি হচ্ছে যথেষ্ট এইদিকে মানে চাহিদা এবং তার প্যাশন এটা বলা যায়। সেই সুবাদেই উনি গত বছর 4 বছর থেকে ধারাবাহিকতায় উনি মেলায় অংশগ্রহণ করেন। মেলায় আমাদের সার্ভিস হচ্ছে মূলত ল্যান্ডস্কেপ প্রদর্শনী। আমরা হচ্ছে রিসর্ট, গার্ডেন, ল্যান্ডস্কেপের কাজ করি, সেইটাই এখানে প্রদর্শনীর মাধ্যমে লোকজনকে দেখানো হয়েছে। আমরা এখানে কোনো গাছ সেল করতেছি না,
জাস্ট মানুষকে উদাহরণস্বরূপ যে এত ছোট জায়গার মধ্যেও বৃহৎ পরিকল্পনা বা চিন্তার মাধ্যমে যে সুন্দর কিছু করা যায় সেটাই মানুষকে দেখানো হয়। এখানে দেখতে পাচ্ছি কিছু ভিয়েতনামের সুপারি গাছের চারা। তার পাশেই রয়েছে নারিকেল গাছের চারা। এটি হলো নারিকেল কাঞ্চনপুরি জাতের চারা। তারপর রয়েছে বাড়ি জাতের নারিকেল চারা। জাতীয় বৃক্ষ মেলা 2025-এ এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের একটি স্টল। এখানে আমরা একজন ভাইয়ের নামটা আব্দুল্লাহ মাসুদ মজুমদার। আপনি এখানে কি হিসাবে আছেন? আমি রিসার্চ হিসেবে কর্মরত আছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে। তো এখানে আমাদের মেলার দায়িত্বে আছি আর কি। আমাদের মানে আমি যদি বলি যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের বন এবং বনজ সম্পদ নিয়ে গবেষণা করার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। তো আমরা যে আমাদের গবেষণা কার্যক্রমগুলো পরিচালিত করি সারা বছর ধরে, ইভেন আমরা 1955 সালে প্রতিষ্ঠিত। তো তখন থেকে আজ পর্যন্ত অদ্যাবধি আমাদের যে সমস্ত প্রযুক্তিগুলো আমরা ডেভেলপ করেছি সেই সমস্ত প্রযুক্তিগুলোর সাথে আসলে আমাদের যে স্টেক হোল্ডার মানুষজন আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়াটা এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর এছাড়া হচ্ছে আমাদের যে বনজ সম্পদ এবং বনজ আমরা যে গাছপালা যেটা বলি সেই জায়গায় যদি আপনি চারা উত্তোলন হতে বনায়ন কার্যক্রম ইভেন এই সমস্ত যে সমস্ত টেকনিক্যাল যে ইস্যুগুলো সেগুলো নিয়ে কেউ যদি কোনো সমস্যা ফিল করেন বা কিভাবে আপনারা বেটার ওয়েতে এই বনজ চারা বা এগুলো চাষাবাদ পদ্ধতি করতে চান, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মানে টেকনিক্যাল বলি লজিস্টিক সাপোর্ট বা ট্রেনিং যদি করতে চান সেই জিনিসগুলোর সাথে আমরা সংযোগ ঘটিয়ে দিই। এখানে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি, এগুলা কিসের? এগুলো কি আনকমন গাছ আপনারা মানে আনকমন মানে আসলে হয়তো আপনি যদি ওইভাবে কমন নার্সারিতে আমরা যে সমস্ত শোভাবর্ধনকারী গাছগুলো দেখি, হ্যাঁ, বা ফলের গাছগুলো দেখি, সেই প্রেক্ষাপটে আপনি আনকমন বলতে পারেন। আর কিন্তু বনজ গাছের মধ্যে এগুলা হচ্ছে আমাদের বনজে যে সমস্ত গাছগুলো পাওয়া যায়। এখানে আসলে বিভিন্ন ধরনের কাষ্ঠল আছে, বাঁশ আছে, বেত আছে, ইভেন ঔষধি গাছ আছে, তারপর শোভাবর্ধনকারী আছে, ইভেন আমরা রেয়ার অনেকগুলো গাছ আছে। হ্যাঁ, তো আমরা ইভেন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ব্যাগ কিছু যেমন আগর এই ধরনের কিছু আমরা গাছ এখানে আসলে আমরা নিয়ে এসেছি। সবগুলো তো হয়তো সম্ভব না, এখানে জাস্ট স্যাম্পল হিসেবে আমরা কিছু এনেছি। না, এখানে আসলে মূলত হচ্ছে প্রদর্শনীর জন্য আমরা এখানে এগুলো প্রদর্শনীর জন্য আমরা এগুলো এনেছি। এগুলো মূলত মানুষকে মানে দেখানোর জন্য, সচেতনতা করার জন্য, উদ্বুদ্ধ করার। কেউ যদি কোনো কিছু আসলে জানতে চায়, হ্যাঁ, এরকম আসলে অনেকেই আসছে, আমরা তাদেরকে ওই ধরনের সহায়তাগুলো দিয়েছি বা আমরা দিচ্ছি। আমি আসছি মৌসাক মালিবাগ থেকে। এই বৃক্ষ মেলা 2025-এর মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে আসছি, গাছ কিনতে আসছি, আমার প্রিয় আম গাছ। তা এখানে আসছি, সরকারি যে নার্সারিগুলো আছে এখানে সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। সরকারি নার্সারি ছাড়াও আরও অনেক অনেক নার্সারি আসছে তাদের সুন্দর গাছ নিয়ে। এখানে দর্শনার্থী ছাড়াও অনেকেই আসছে গাছ কিনতে তাদের শখের বাগানের জন্য। আমারও অনেক প্রিয় বাগান ছাদ বাগানে অনেক বৃক্ষ আছে। তারই বহিঃপ্রকাশে আমি আসছি এখানে আম গাছ এবং পেয়ারা গাছ কিনতে। নিউজমার্ক এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।
পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।